ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের ফাজেল ফোর্থ সেমিস্টারের হাদিস বাবু সাহবি এই অধ্যায় পড়ব। কিছু হাদিস, নির্বাচিত কিছু হাদিস পড়ব এবং সেই সাথে সাথে প্রশ্ন উত্তর করব। তো প্রথম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম, অবশ্যই তোমাদের মধ্যে কেউ, ইদা কমা ইউসাল্লি, যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, যা আবু শাইতান, শয়তান তার কাছে এসে যায়, ফালাবাসা আলাইহি, তাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, হাত্তা লা ইয়াদরি, সুতরাং সে জানে না, কাম সল্লা, কত রেকাত নামাজ সে পড়ল। ফাইদা ওয়াজাদা যালিক আহাদুকুম, সুতরাং তোমাদের মধ্যে থেকে যখন কেউ এমন অবস্থায় পাবে, এমন অবস্থার সম্মুখীন হবে, ফালইয়াসজুদ সাজদাতাইনি, সুতরাং সে দুটো সেজদা আদায় করবে। ওহুয়া জালিসুন, এমত অবস্থায় সে বসে থাকবে, অর্থাৎ বসা অবস্থায় দুটি সেজদা আদায় করবে। তারপরের হাদিসে কি বলছে দেখি, আন আতা ইবনি ইয়াসার আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আতা ইবনে ইয়াসার তিনি বর্ণনা করছেন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শাক্কা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে থেকে কেউ সন্দেহ পড়বে, ফি সলাতিহি, তার নামাজে, ফালাম ইয়াদরি কাম সল্লা, ফালাম ইয়াদরি কাম সল্লা, সে জানে না যে কত রেকাত নামাজ পড়ল, সালাসান আও আরবাআন, 3 রেকাত অথবা 4 রেকাত, ফালইয়াতরাহি শাক্কা, সুতরাং সে তার সন্দেহটা দূর করবে, ওয়ালিয়াবনি আলা মা ইস্তাইকানা, এবং সে তৈরি করবে দৃঢ়তার উপরে, অর্থাৎ যে 3 রেকাত না 4 রেকাত, যেটার উপরে তার দৃঢ় প্রত্যয় হবে সেটার উপরে সে প্রতিষ্ঠিত থাকবে, যে আমার 4 রেকাত বা 3 রেকাতই নামাজ হয়েছে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি, তারপরে সে দুটো সেজদা আদায় করবে, কবলা আন ইউসাল্লিমা, সালাম ফেরাবার পূর্বে, ফাইন কানা সাল্লা খামসান, সুতরাং যদি সে 5 রেকাত নামাজ পড়ে ফেলে, শাফা'না লাহু সালাতাহু, তার নামাজটা জোর পর্যায়ে চলে যাবে, অর্থাৎ 6 রেখাতে রূপান্তরিত হবে, দুটো সেজদা দেওয়ার পরিবর্তে। ওয়াইন কানা সাল্লা ইতমামান বিআরবাইন, যদি তার নামাজ 4 রেখাতে পরিপূর্ণ হয়ে যায়, কানাতা, এই দুটো সেজদা হবে তারগীমান লিশাইতান, শয়তানের লজ্জা দেওয়ার কারণ হিসেবে এই দুটো সেজদা, যেটা সহজ সেজদা দিচ্ছে সেটা শয়তানের লজ্জার কারণ হিসেবে হবে। রওয়াহু মুসলিমুন ও রওয়াহু মালিক আন আতা মুরসালান ফি রিওয়ায়াতিহি শাফাআহা বিহাতাইনি সাজদাতাইনি, এটা মুসলিম শরীফ আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ওই আন আতা, অর্থাৎ আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুরসালান, অর্থাৎ মুরসালান হাদিস বলা হয় যে হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম উল্লেখবিহীন, ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তাকে বলে মুরসাল হাদিস। তারপরের হাদিসে আমরা পাবো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা যুহরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করেছেন, কত রেকাত, খামসান, 5 রেকাত। ফাকিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আজিদা ফি সলাতি, নামাজের মধ্যে কি আপনি অতিরিক্ত করেছেন? ফাকালা, তিনি বললেন, আমা যালিক, সেটা কি তাই হয়েছে? কলু সাহাবারা বললেন, সাল্লাইতা খামসান, আপনি 5 রেকাত নামাজ পড়িয়েছেন। ফাসাজাদা সাজদাতাইনি, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো সেজদা করলেন, বাদা মা সাল্লামা, সালাম ফেরানোর পরে। অফি রিওয়ায়াতিন, অন্য একটা বর্ণনা আছে, ক্বালা, তিনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আনসা, আমি ভুলে যাই, কামা তানসাউনা, যেমন তোমরা ভুলে যাও, ফাইদা নাসাইতু
নাসিতু, যখন আমি ভুলে যাই, ফাদাক্কিরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করিয়ে দাও। ওয়াইদা শাক্কা আহাদুকুম, এবং যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সন্দেহ পড়বে ফি সলাতিহি, তার নামাজে, ফালিয়াতাহাররাস সাওয়াবা, সে সঠিকটা সন্ধান করবে, ফালিউতিম্মা আলাইহি, এবং সে পরিপূর্ণ করবে নামাজটি। যদি 3 রাকাত হয় তারপরে আরেক রাকাত দিয়ে পরিপূর্ণ করবে। সুম্মা লিউসাল্লিম, তারপরে সে সালাম ফেরাবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি, তারপরে কি করবে? 2টো সেজদা আদায় করবে, সাহ সেজদা বলা হয় যাকে। তারপরে হাদিস চলে যায়, আন উমর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করলেন। ফি সালাতি রাকাআতিন, 3 রাকাত নামাজ। সুম্মা দাখালা মানজিলাহু, তারপরে তিনি তার গৃহে প্রবেশ করলেন। ফাকামা ইলাইহি রাজুলুন, একজন ব্যক্তি তার নিকটে উপস্থিত হলো। ইউকালু লাহু, তাকে বলা হয় আল খিরবাক, খিরবাক নামে তাকে বলা হয়। ওয়াকানা ফি ইয়াদাইহি তাওলুন, তার 2টো হাত ছিল লম্বা, সেই খিরবাক ব্যক্তিটির। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ফাযাকারা লাহু সানিআতাহু, যে আপনি, ফাযাকারা লাহু সানিআতাহু, ফাদাকারা লাহু সানিআতাহু, সুতরাং সে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি বর্ণনা করলেন। ফাখরাজা গদবানা, তিনি রাগান্বিত অবস্থায় বার হলেন। ইয়াজুরু রিদাহু, তার চাদরটি টেনে হিঁচড়ে। হাত্তা ইনতাহা ইলান নাস, এমনকি তিনি মানুষের কাছে পৌঁছে গেলেন। ফাকালা আসাদাকা হাদা, তিনি জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কি সত্য বলছে? ক্বালু, সাহাবারা বললেন, না, হ্যাঁ। ফাসাল্লা রাকাআতান, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 1 রাকাত পড়লেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেরালেন। সুম্মা সাজাদা সাজদাতাইনি, তারপরে 2টো সেজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে ফের আবার সালাম ফেরালেন। সাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে নামাজ পড়লেন। ফাসাহা, তিনি ভুলে গেলেন। ফাসাজাদা সাজদাতাইনি, অর্থাৎ ফাসাহা, তিনি ভুল করলেন। ফাসাজাদা সাজদাতাইনি, তিনি 2টো সেজদা করলেন। সুম্মা তাশাহাদা, তারপরে তাশাহুদ পাঠ করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেরালেন। তারপরে হাদিস, আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাল ইমামু ফির রাকাতাইন, যখন ইমাম দাঁড়িয়ে যায় 2 রাকাতে, ফাইন যাকারা ক্বাবলা আন তাসবিয়া, যদি স্মরণ আসে, ক্বাবলা আন তাসবিয়া কাইমান, দাঁড়ানো অবস্থার বারাবারে যদি পূর্বে যদি স্মরণে আসে, ফালিয়াজলিস, সুতরাং সে বসে যাবে ইমাম। ওয়াইন ফাইন যাকারা ক্বাবলা আন ইয়াস্তাবিয়া কাইমান, যদি ইমামের স্মরণে আসে ক্বাবলা আন ইয়াস্তাবিয়া কাইমান, দাঁড়ানো অবস্থার বারাবার হওয়ার পূর্বে, অর্থাৎ দাঁড়ানোর দিকে যদি কম ঝুঁকে, অর্থাৎ বসার দিকে বেশি ঝুঁকে থাকে, ফালিয়াজলিস, সুতরাং সে বসে যাবে ইমাম। ওয়াইন ইস্তাওয়া কাইমান, যদি বারাবারিটা দাঁড়ানোর দিকে যায়, ঝুঁকে যায়, ফালা ইয়াজলিস, সুতরাং ইমাম বসবে না। ওয়াল ইয়াসজুদ সাজদাতাই সাহবি, এবং 2টো সহসেজদা আদায় করবে। এই পর্যন্ত আমাদের হাদিসের পড়লাম, অনুবাদ পড়লাম। তারপরে কয়েকটি আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। 1 নম্বর প্রশ্ন রয়েছে যে ভুলে কিছু যোগ বিয়োগ হয়ে গেলে বা সন্দেহ হলে ভুল সংশোধনের জন্য নামাজের 2টি অতিরিক্ত সেজদা করা হয়, একেই সহসেজদা বলে। এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সহসেজদা কাকে বলে।
তারপরের প্রশ্ন হচ্ছে যে কোন কোন কারণে সাহু সেজদা ওয়াজিব হয়। উত্তর হলো সাহু সেজদা ওয়াজিব হয় ওয়াজিব কোনো কাজ ভুলে বা বাদ গেলে, যেমন দোয়ায় কুনুত পড়লো না, তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে। বা কোনো ফরজ কাজ বিলম্বে করা হলে, দেরিতে করা হলে। 3 নম্বর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে। 4 নম্বর অতিরিক্ত একটি রাকাত বা কাজ করে ফেললে। আর 5 নম্বর হলো ইমাম ভুল করলে এবং মুক্তাদি তাকবীর দিয়ে তাকে সতর্ক করলে। এই 5টি কারণ খুবই গুরুত্বপূর্ণ, যে সাহু সেজদা ওয়াজিব হওয়ার এই যে 5টি কারণ, এই কারণগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে সাহু সেজদা করার নিয়ম কি। নামাজের শেষ তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাতে হবে, তারপরে দুটো সেজদা আদায় করতে হবে। এই দুটো সেজদাকে বলে সাহু সেজদা। তারপরে সেজদা থেকে উঠে পুনরায় আবার তাশাহুদ দরুদ দোয়া পড়ে আবার উভয় পাশে সালাম ফিরাতে হবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে। সাহু সেজদা কখন করা হয়। সাহু সেজদা নামাজের শেষে সালামের আগে বা পরে করা হয়। এখানে দুটো মতবাদ হয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী সালামের পরে ডান পাশে করা উত্তম, আর শাফিঈ মাযহাব অনুযায়ী সালামের আগে করা উত্তম। এই দুটো মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি। হানাফি মাযহাব অনুযায়ী সালামের পরে ডান পাশে সালাম ফিরালাম, সালামের পরে ডান পাশে সালাম ফিরানোর পরে দুটো সেজদা করব। আর শাফিঈ মাযহাবের অনুযায়ী সালামের আগে, অর্থাৎ শেষ সালামের আগে দুটো সেজদা সহ করে নেব। যদি ইমাম সাহু সেজদা করে মুক্তাদির কি করা উচিত। উত্তর হলো ইমাম সাহু সেজদা করলে মুক্তাদিও তার সঙ্গে সাহু সেজদা আদায় করবে। ইমাম যদি না করে মুক্তাদিও করবে না। তারপরে প্রশ্ন, সাহু সেজদায় কোনো বিশেষ দোয়া আছে কি। উত্তর হলো না, সাধারণ সিজদার মতোই দোয়া, অর্থাৎ সুবহান রব্বিয়াল আলা এই দোয়া পড়তে হবে।